আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনিক চিকিৎসা, সঙ্গে আছে আমি অধম মোহাম্মদ অলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি, যে তদবিরটা করে আপনি যদি সাকসেসফুল হতে পারেন, যে তদবিরটা করে আপনি যদি সফল হতে পারেন, ইনশাআল্লাহ সমস্ত দুনিয়ায় আপনার, ইনশাআল্লাহ। এবং এই তদবিরটা করে যদি আপনি সফল হতে পারেন, ইনশাআল্লাহ জাহান্নামের সমস্ত আযাব আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এই তদবিরটা দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো মোদাব্বির ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই এগুলো আপনাদের জন্য আপনাদের খুবই কাজে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, কথাগুলো একটু বেশি হয়ে যাবে, আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। যে কথাগুলো না বললেই না, এগুলো হক কথা, এগুলো বলতেই হবে। এই কথাগুলো শুনে যদি কেউ রাগ করে, কে রাগ করলো, কে খুশি হলো, এটা আমার দেখার বিষয় না। কারণ হক কথা যেটা সেটা বলতেই হবে। কারণ দেখেন, একটা কি জিনিস খেয়াল করবেন, অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে আমি বলি, অনেক মসজিদের ইমাম সাহেবরা কি করে, হক কথা বলে না। যে হক কথা বললে কি হবে, চাকরি চলে যাবে, তার চাকরি থাকবে না। এই চাকরি চলে যাওয়ার ভয়ে তারা কি হক কথা বলে না। অনেক ইমাম সাহেব, আমি সবাইকে বলছি না, আবার ইন্ডিকেট করে বলছে না কাউকে, আবার কথাগুলো আপনারা গায়ে নেবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো সম্মানিত ভিউয়ার্স, বিশেষ করে কথাগুলো মোদাব্বির ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে আসবে, এবং আপনার বিপদ থেকে, মানে খারাপ পথ থেকে, জাহান্নামের পথ থেকে আপনারা ফিরে জান্নাতের পথে আসতে পারবেন, ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, এই কথাগুলো বলার পূর্বে আমি কিছু কথা বলি। কথাগুলো আপনারা বুঝবেন, না বুঝে কেউ আবল তাবল কমেন্ট করবেন না, ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন বর্তমান জামানায়, এই জামানায় কিছু নামধারী আলেম বের হয়েছে। আবার কোনো আলেম, আমার কথাটা ইন্ডিকেট করে নিজের উপর উঠায় নিয়েন না। কিছু কিছু আলেম বের হয়েছে, নামধারী আলেম। এরা কি করে, এদের মধ্যে সবই জানা আছে, কিন্তু তারা কি করে, সেই অনুযায়ী আমল করে না। তাদের মধ্যে তারা সবই জানে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা যাবে না, এটা সবাই জানে, কিন্তু সেই অনুযায়ী তারা আমল করে না। আগে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে যে আলেম কাকে বলে, আলেমের সংজ্ঞা কি। আলেম শব্দের হযরতগণ, আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। এবং সেটা কি জ্ঞানী, যার মধ্যে আল্লাহ পাকের শরীয়তের সমস্ত জ্ঞান যার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে, এবং সেই অনুযায়ী সে আমল করে, তাকে পরিপূর্ণ একজন আলেম বলে। এখন আপনি বা আমি মাদ্রাসায় পড়লাম, দাখিল পাস করলাম, আলেম পাস করলাম, ফাজিল পাস করলাম, আপনি আলেম হয়ে গেলাম, আমি আলেম হয়ে গেলাম, অত সহজ না হযরতগণ। এটা আল্লাহ পাকের খাতা হবে না। যদি আপনি, আপনার মধ্যে যদি সেই পরিপূর্ণ জ্ঞান থাকে এবং সেই ইলমে লাদুন্নি সাথে আপনি যদি সেই ঠিকভাবে কাজে লাগান, আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আলেম বলে গণ্য হবেন। কিন্তু আপনি দাখিল পাস করলাম, আলিম পাস করলাম, ফাজিল পাস করলাম, আমার মধ্যে আমল নাই, আমি কথা বলতেছি একটা কাজে মিল নাই, তাহলে আমি আলেম বলে গণ্য হব না, হযরতগণ। কথাগুলো অনেকে মাইন্ডে নিতে পারেন, কথাগুলো মাইন্ডে নেবেন না। কিছু কিছু এরকম আলেম আছে, এই সমস্ত নামধারী আলেমদের জন্য আজ আলেম সমাজকে ছোট চোখে দেখে, মসজিদের ইমামদেরকে ছোট চোখে দেখে। ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। তো সেই ইমাম সাহেবের কথা দেখেন, বেশিরভাগ মসজিদে আপনি খেয়াল করবেন, ইমাম সাহেবদেরকে নেগলেক্টের চোখে দেখে, অর্থাৎ অবহেলার চোখে দেখে। তাদের কথা কেউ মানে না। কমিটি যা বলে তারাই সেটা, মানে কমিটি যারা যেটা বলে সেইভাবেই তারা চলে, বা ওই কমিটির কথা মতোই ওই মসজিদের ইমামকে চলতে হয়। অথচ এটার কথা ছিল যে ইমাম সাহেব যেটা বলবে সেই অনুযায়ী চলতে হবে, কিন্তু এখন তার কি হয়েছে, বিপরীত হয়ে গেছে।
তো হযরতগণ কথা অনেক হয়ে যাচ্ছে, যদিও অনেক হয় তারপর আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। হযরতগণ, এই সমস্ত নামধারী আলেমরা এরা কি কাজে নিয়ে লিপ্ত আছে? এরা এক নাম্বার মিথ্যার মধ্যে যা বলে মিথ্যা কথা বলে, এদের চোখের হেফাজত নাই, এরা সুদ ঘুষের সাথে লিপ্ত আছে, এরা এমনকি জিনার সাথে লিপ্ত আছে। হযরতগণ, এরা সরাসরি জিনার সাথে লিপ্ত আছে। আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ আমি নিজে জানি, কারণ আমি এগুলো রিসার্চ করি ইনশাআল্লাহ, কে কোথায় কি করে আমি নিজে পার্সোনালিটিভাবে আমি হাজিরা করে দেখি যে আসলে তার মধ্যে কোনো আমল আছে কিনা। আমি দেখছি অনেকেই এই সমস্ত কাজের সাথে জড়িত। আল্লাহ পাক এই সমস্ত নামধারী আলেমদের থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, আমিন। তো সময়ত ভিউয়ার্স, কথাগুলো মানে অনেক হয়ে যাচ্ছে, আপনারা রাগ করবেন না, একটু মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো অনেক কাজে আসবে, বিশেষ করে মুদাব্বির ভাইদের জন্য। দেখেন বর্তমানে যে অবস্থা সৃষ্টি হয়েছে, অনলাইনে যে কোর্সগুলো করাচ্ছেন বা অন্যান্য উস্তাদরা যারা আছে, অনেকে বলতেছে অনলাইনে কোর্স করানো যাবে না, অনেকে বলতেছে অনলাইনে কোর্স করানো যাবে, এক একজনের এক এক রকম মত। অনেকে বলতেছে আমার সাথে 15 দিন 1 মাস পর দেখা করতে হবে, এক একজনের এক এক সিস্টেম। কিন্তু আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা আপনাকে তদন্ত করে বের করতে হবে। এক নাম্বার, আপনি যার কাছে শিখতেছেন, আচ্ছা তারা পূর্বে আমি বলি, যারা অনলাইনে কোর্সগুলো করাচ্ছেন, আমি নিজেও কোর্স করাই, কিন্তু সেটা সেই রকমভাবে না। সেরকম বলতে কি, এখন মনে করেন আপনি কোর্স করাচ্ছেন, আপনি বই দেখে দেখে কোর্স করাচ্ছেন, আপনি নিজে চিকিৎসা করতে পারেন না, আপনি নিজেই রোজাত বন্দিশে আক্রান্ত, জিনে আক্রান্ত, আপনি নিজেও জানেন না, আপনি চিকিৎসা করতে জানেন না, আপনি নিজে চিকিৎসা করেন না, আপনি 2 অক্ষর শিখে আপনি তদবির শিক্ষা শুরু করে দিয়েছেন, আপনি বই পুস্তক দেখে তদবির শিক্ষা শুরু করে দিয়েছেন। কথাটা মাইন্ডে নেন না। এখন মনে করেন আমি চিকিৎসা করতে পারি না, সাপোজ আমি কি করি, বই পুস্তক দেখে দেখে আপনাদেরকে শেখাচ্ছি, আপনাদেরকে বই পুস্তক দেখে দেখে শেখাচ্ছি। যখন এইগুলো আপনাদেরকে শেখাবো, যখন ওই ছাত্রটা আমলগুলো দেখে তদবির করতে যাবে, তখন যে বিপদে পড়বে, ওই তদবির করার কারণে যে বিপদে পড়বে, অর্থাৎ রোজাত বন্দিশে আক্রান্ত হবে, জিনে আক্রান্ত হবে, তখন আপনাকে এই সমস্যাটাকে আমি সলভ করতে পারবো? কখনোই পারবো না, কারণ আমি তো নিজেই চিকিৎসা করতে জানি না, আমি নিজেই চিকিৎসা করতে জানি না। তাহলে আমি ওকে সলভ করবো কি? আমি তো নিজে বন্দিশ রোজাতে জিনে আক্রান্ত, তাহলে ওকে আমি কেমনে সমাধান করব? বিষয়টা কীরকম? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আপনারা বিশেষ করে যারা তদবির শিক্ষা কোর্স করতেছেন, মানে যারা শিখতেছেন, তারা আগে দেখবেন যে যার কাছে শিখবেন সে চিকিৎসা করতে পারে কিনা। 1 নাম্বার কথা হচ্ছে যে সে চিকিৎসা করতে পারে কিনা, জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা, রোজাত বন্দিশের চিকিৎসা এগুলো করতে পারে কিনা, এটা আগে দেখে নেবেন, 1 নাম্বার শর্ত, ঠিক আছে? কারণ হলো সে যদি চিকিৎসা করতে না পারে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়লে সে হেল্প করতে পারবে না। আর আপনি যদি হেল্প না করেন, তাহলে আপনার দ্বারা দ্বারে কবিরাজের কাছে ঘুরতে হবে, টাকা দিতে দিতে আপনার জান শেষ হয়ে যাবে। হযরতগণ, দেখেন এখন অনলাইনে 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা এরকম কোর্স অনেক বের হয়েছে, অনেকে সাধারণ পাবলিক বুঝতেছে না যে এই সমস্ত কোর্সের মধ্যে ঢুকে আপনারা যে কত বিপদগ্রস্ত হচ্ছেন আপনারা নিজেও জানেন না। হযরতগণ, আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, আপনারা আবার কথাটা মাইন্ডে নেন না, সবাইকে না, কিছু কিছু লোক এরকম আছে। তো যাই হোক, আর দ্বিতীয়ত হচ্ছে যে উস্তাদ দেখবেন আপনাকে ঘন ঘন যেতে বলবে, ওই উস্তাদের কাছে কখনো শিখতে যাবেন না। তার যখনই বলবে যে ঘন ঘন আসতে হবে, তখনই বুঝে নেবেন যে ওর মধ্যে ভেজাল আছে। কথাটা বুঝতে পারছেন? যে উস্তাদ বলবে ঘন ঘন আপনার কাছে যেতে হবে, আমার কাছে আসলে পরে বেশি ফায়দা পাওয়া যাবে, তখনই বুঝে নেবেন যে ওনার মধ্যে ভেজাল আছে। বুঝতে পারছেন হযরতগণ? আর 3 নম্বর হচ্ছে যে উস্তাদের মধ্যে কথা কাজে কোনো মিল নাই, মানে যে কথা বলে সে কথা রাখে না, যে কথাটা সে বলে চিন্তা করে কথা বলে না, সে যে কথা বলে তার কথা কাজে কোনো মিল নাই, তার কাছে কখনোই আপনারা এই তদবির শিখতে যাবেন না, জিন জাদুর চিকিৎসা শিখতে যাবেন না হযরত। কারণ সে তো নিজেই গুনাহগার, তাই সে শিখাবে কেমনে? সে মুখ দিয়ে, মুনাফিকের চিহ্ন কয়টা? যে কথা দিয়ে কথা রাখে না, এটা একটা চিহ্ন, তাই না? তো সে যে কথাগুলো বলে সে কথা রাখে না, তাহলে সে গুনাহের প্রতি তার আগ্রহ বেশি, সে গুনাহ থেকে পরহেজ নেয়। তাহলে আপনাকে কীভাবে গুনাহ থেকে পরহেজ করবে? আপনি গুনাহ থেকে পরহেজ নিলে আপনি তদবির শিখতে পারবেন? আপনি গুনাহ থেকে পরহেজ না করতে পারলে, অনেকেই দেখছি, অনেক জায়গা দেখছি, আমি বহুত জায়গা দেখছি যে নামাজ কালাম পড়ে না, সে তদবির শিখতেছে, ফজর নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না, এক কথা সে বেনামাজি।
তার মুখে সুন্নাতে দাঁড়িয়ে নাই, তো কেমনে সে তদবির স্বীকার করবে? নবীর সুন্নত যার যার মধ্যে নাই, তো সে কেমনে তদবির স্বীকার গ্রহণ করবে? তখন দেখছে কি যে সে রোজাত বন্দি, সে জিনে আক্রান্ত হয়ে গেছে। তখন কি করছে, ওই উস্তাদের কাছে যখন বলছে, উস্তাদ তখন সময় দেয় না, ওটা সমস্যা নেই, ওরা তেল পরা পানি পরালি খাও, অমুক তমুক তমুক করো, এরকম ভাতবাজি করে সরাই দিছে। তাহলে ওই ব্যক্তিটা যে বিপদে বস্তু পড়ে গেল, ওই ব্যক্তিদের সমাধান করবে কে? এই জন্য বলতেছি আপনারা এগুলো ফলো করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে ব্যক্তির মধ্যে, যে উস্তাদের মধ্যে তন্ত্র মন্ত্র আছে তাদের কাছে শিখতে যাবে না। বিশেষ করে এরকম হতে পারে যে এই উস্তাদ মাদ্রাসা লাইনে পড়ছে, দাখিল, আলিম, ফাজিল এগুলো পাস করছে, এগুলো ক্লিয়ার করার পরে, অর্থাৎ সে মাদ্রাসা লাইনে মালানো হয়েছে, হওয়ার পর সে তান্ত্রিক ছিল, এখন কিছুটা ছেড়ে দিয়ে ইসলামিক কিছু তদবির কোথা থেকে সংগ্রহ করে সে এখন সুফি সাদেক সেজে, আল্লাহর ওলি সেজে আপনাদেরকে তদবির শিখাচ্ছে। সে পূর্বে তান্ত্রিক ছিল, তার মধ্যে এখনও তন্ত্রমন্ত্র এখনও বিরাজ করছে। আপনারা অনুরোধ করে বলতেছে, আপনারা এই পথ থেকে সরে আসেন, দেখবেন যে ওই ব্যক্তির মধ্যে তন্ত্রমন্ত্র আছে কিনা। আপনারা বুঝতে পারেন হযরতগণ, এখন বর্তমান জামানায় এমন অবস্থা চলতেছে, আমি বলছেন আমি খুব ভালো, আমি আল্লাহ পাকের, আমি হচ্ছে আপনাদের পায়ের ধুলিকোনা হযরতগণ, আমি হচ্ছে আপনাদের পায়ের ধুলিকোনা, আমার মতো গুনাহগার বান্দা এই পৃথিবীতে নাই, আমি এটা বিশ্বাস করি। তো হযরতগণ, তবে যে কথাগুলো বলবো, কথাগুলো আমি খারাপ হতে পারি, কিন্তু আমার কথাগুলো খারাপ না, আমার কথাগুলো অনেক দাম, অনেক মূল্যবান হযরতগণ। আর আমি কোন হাদিসের দৃষ্টি থেকে কথা বলবো, কোন হাদিসের বাইরে থেকে কোনো কথা বলবো না হযরতগণ। তো যে ব্যক্তির মধ্যে তন্ত্রমন্ত্র আছে, যে তান্ত্রিক ছিল পূর্বে, তার কাছে কখনো আপনারা তদবির শিক্ষা গ্রহণ করতে যাবেন না। যদি তার কাছে শিখতে যান, আপনারা প্রথম অবস্থায় বুঝতে পারবেন না, কিন্তু যখন লাস্ট অবস্থা চলে যাবে, যখন বিপদ বেশি হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে কি পথে আসছি আমরা। এবং যখন কিয়ামতের মাঠে আল্লাহ পাক হিসাব নিকাশ নিবে, তখন বুঝতে পারবেন যে আসলে আমরা কি ভুলটা দুনিয়াতে করে আসছি। হযরতগণ, আরেকটা কথা মনে রাখবেন, একমাত্র আল্লাহ পাকের কসম ছাড়া কারো কসম খাওয়া যাবে না, বা দোহাই দেওয়া যাবে না। আল্লাহ পাকের দোহাই ছাড়া কারো দোহাই দেওয়া যাবে না, কথাটা মনে রাখবেন। সে যতই হাদিস টাদিস যাই কিছু বাতায় আপনাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, হযরতগণ, ওই উস্তাদের কাছে কখনো আপনারা তদবির শিখতে যাবেন না। একমাত্র আল্লাহ পাকের দোহাই ছাড়া কোনো দোহাই দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এখন কোন হাদিসে ঘেরতে আপনাকে অত্তর বোঝাতে গেলে অনেক সময় লাগবে হযরতগণ। আমি সংক্ষেপে বলছি, আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে খেয়াল করবেন যে এই উস্তাদের মধ্যে এই জিনিসগুলো আছে কি না। এগুলো দেখে শুনে বুঝে রিসার্চ করে হাজরা দেখে প্রয়োজন পরে ওই উস্তাদ সম্পর্কে আর একটা উস্তাদ, ভালো উস্তাদের কাছে গিয়ে ওর হাজরা দেখাবেন। দেখানোর পরে সে যদি বলে হ্যাঁ ঠিক আছে, ওর আর ইমান ঠিক আছে, ওর সুন্নাতের প্রতি অরিজিনালি সুন্নাতের পর সে জারি আছে, সুন্নাতের প্রতি পাবন্দি আছে, গুনাহ থেকে ফরেজ আছে, যা বলে সত্য বলে, যা খায় হালাল খায়, যা জীবিকা অর্জন করে হালাল উপাজীবিকা অর্জন করে, এবং তার নজর ঠিক আছে, এগুলো যদি সব কিছু ঠিক মতো বলতে পারে, তাহলে তার কাছে শিক্ষা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। কথাগুলো অনেকে, আমার কথাগুলো আমি আবার বলছি, আমার কথাগুলো কেউ নিজের উপর উঠায় নেন না। এরকম উস্তাদ অনেক বের হয়েছে, অহরহ বের হয়েছে, আমি দেখতেছি। আমার কাছে নিজে ফোন দেয়, অনেক ছাত্র ফোন দিয়ে আমাকে বিপদগ্রস্ত বলছে, হুজুর এই কথা, আমার এই সমস্যা হয়েছে, আমার এই সমস্যা হয়েছে, ওনার এই আমল করে আমার এই সমস্যা হয়েছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে আপনি উস্তাদ নির্বাচন করতে পারেননি হযরতগণ, উস্তাদ নির্বাচন করতে পারেননি। আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি হযরতগণ, আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারবেন না, আমার বয়স প্রায় 40-এর কাছাকাছি, 38-39 এরকম হবে। তো ছোটোবেলা থেকে আমি এই তদবির জগতে আছি মোটামুটি, কিন্তু গোপনীয়ভাবে আমি তদবির জগতে কাজ করতাম, কিন্তু বর্তমানে এখন ওপেনলি কাজ করি এবং সরাসরি চিকিৎসা করি, প্লাস তদবির শিক্ষা দিই। তো যাই হোক, আপনারা এই সমস্ত উস্তাদ থেকে আপনারা হেফাজতে থাকবেন। হেফাজত বলতে কি, আপনারা বিরত থাকবেন, ফাঁকে থাকবেন, সাবধানে থাকবেন, যেন আপনার ইমানটাকে নষ্ট করতে না পারে। এমনভাবে কথা বলবে, এমন টেকনিকে কথা বলবে, এমনভাবে কথা বলবে যে উনি আল্লাহ পাকের একজন ওলি, খাস বান্দা। বুঝতে পারছেন হযরতগণ? আমার কথাগুলো একটু মানে খাস বাংলায় বলতেছে, তো কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু আমি যে কথাগুলো বলতেছি হযরতগণ, এই কথাগুলি বাস্তব, এটাই সত্য। আপনি বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। বুঝতে পারছেন হযরতগণ? তো যাই হোক, কথা অনেক বলে ফেলছি। আর যারা তদবির শিক্ষা কোর্স করাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ,
আপনারা যে তাদেরকে যে সমস্ত ছাত্রদেরকে শেখাচ্ছেন অবশ্যই তার দায়িত্ব নেবেন। সে বিপদে বলে তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। যেরকম গতকালকে আমার কাছে আমার এক ছাত্র আসছিল, ওর বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো সে অন্য ওস্তাদের কাছ থেকে শিক্ষা নিছে, নেওয়ার পর সে তদবির টদবির করছে, করার পর সে এমন জিনে আক্রান্ত হয়েছে, হজরতগণ এমন জিন জাদুতে আক্রান্ত হয়েছে, বুড়োজাত বন্দিশে আক্রান্ত হয়েছে, সে নিজে তখন নামাজ পড়তে পারে না। জহরের নামাজের সময় বললাম যে আমার সাথে নামাজ আদায় করেন, সে নামাজ পড়বে না। তার মানে ওর শরীরের মধ্যে জিন আটকায় আছে, বিভিন্ন জয়েন্টে ব্যথা করতেছে, পুরা শরীর তার জ্বালাপোড়া করে এবং মাথার চুলে হাত দিয়ে বলতে ব্যথা করে। তার খাওয়া দাওয়া অরুচি, বিভিন্ন রকম সমস্যা আক্রান্ত সে। তো যাই হোক, আমি ওনাকে বলছিলাম যে আপনি আমার তদবির শিক্ষার কোর্সটা করেন, কিছুটা জ্ঞান হবে, এরপর আমি আপনার বিস্তারিত আপনার চিকিৎসা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমার কোর্সটা করছি ইনশাল্লাহ, আমার ছাত্র হয়েছে। তো এখন ওর চিকিৎসা আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ দান করে, সকলেই বলি আমিন। তো যাই হোক, আপনারা সাবধান থাকবেন। তো অনেক কথা বলে ফেললাম। আজকে আমার যে তদবিরটা দেওয়ার কথা, সে তদবিরটা আপনাদেরকে আমি এখন দেব। তো সময় তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেললাম। আপনারা কথাগুলো শুনে কেউ কষ্ট পাবেন না, কেউ নিজের উপর উঠায় নেন না। আমি কথাগুলো বলছি, আপনারা গভীর মনোযোগ সাথে শুনবেন, বুঝবেন, কথাগুলো আপনাদের অনেক কাজে আসবে। তো যাই হোক, আমি আজকে যে তদবিরটা দিতে চাচ্ছি, তদবিরটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তদবির। আপনি একটা তদবির যদি করে নিতে পারেন, ইনশাল্লাহ সমস্ত দুনিয়ায় আল্লাহ পাক আপনাকে করে দেবে ইনশাল্লাহ। এই তদবিরটা দেবো ইনশাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ তদবির। সমস্ত দুনিয়া এক পালা রাখবেন, এই তদবিরটা এক পালা রাখবেন, তবুও এই তদবিরের মূল্য হবে না ইনশাল্লাহ। হযরতগণ, আপনারা দেখেন, অনেকে বলে এই হাসিল করো, ওই হাসিল করো, হ্যাঁ, এই জিন হাসিল করো, ওই মোয়াক্কেল হাসিল করো, ওই হাজিরাতের হাসিল করো, এই সমস্ত হাজালে, এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে আমি যে তদবিরটা করতে বলছি, আপনি এই তদবিরটা করবেন ইনশাল্লাহ, অনেক ফায়দা পাবেন, অনেক উপকার পাবেন। কারণ দেখেন হযরতগণ, আপনারা জিনকে পাওয়ার জন্য, মোয়াক্কেলকে পাওয়ার জন্য, হাসিল করার জন্য আপনারা যতটুকু না কাঁদেন, সেই কাদাটুকুর 4 ভাগের 1 ভাগ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে যদি কাঁদেন, তাহলে ইনশাআল্লাহ সমস্ত দুনিয়ার জিন, সমস্ত পৃথিবীর জিন পড়ে সমস্ত মাখলুকাত আপনার জন্য কাঁদবে। সমস্ত জিন আপনার কাছে সে বায়াত হবে। হযরতগণ, কথাগুলো বুঝবেন, শুনবেন, তারপরে আমার কথার কমেন্ট করবেন ইনশাআল্লাহ। না বুঝে আবল তবল কমেন্ট করবেন না হযরতগণ। তো সমত ভিউয়ার্স, আমলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার পাওয়ার আমল, এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষিত। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনার গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাবের মধ্যে উনি করছেন যে, লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে অর্থাৎ জুমার রাতে 2 রাকাত নামাজ এভাবে পড়বে যে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পর আয়াতুল কুরসি 1 বার এবং সূরাতুল ইখলাস 15 বার, এভাবে 2 রাকাত নামাজ আদায় করবে। এবং নামাজ শেষে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি, এই যে একটা দরুদ, এই দরুদটা 1000 বার পাঠ করবে। ইনশাআল্লাহ সে আমাকে দেখতে পারবে। এটা কার কথা? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বলেছেন যে সে আমাকে দেখতে পাবে। সে রাত্রে যদি সে দেখতে না পায়, ইনশাআল্লাহ পরবর্তী শুক্রবার আসার পূর্বে সে আমাকে ইনশাআল্লাহ দেখতে পারবে। তাহলে আমলটা কি? আমলটা হচ্ছে, প্রথমে নিয়াত করবেন যে আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমার ক্ষমতা নেই আল্লাহ, আপনার কাছে ক্ষমতা ভিক্ষা আছে আল্লাহ, আল্লাহ আপনার প্যারা হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাকে দিদার লাভ করুন, আল্লাহ সর্বযোগে আমাকে দিদার লাভ করিয়ে দিন। এরকম নিয়ত করে সর্বপ্রথমে কি করবেন? ইস্তেগফার 11 বার পড়বেন। এরপরে আপনার 2 রাকাত নফল নামাজ পড়বেন। সেটা কিভাবে? প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পর আয়াতুল কুরসি 1 বার এবং সূরাতুল ইখলাস 15 বার। দ্বিতীয় রাকাতে ওইরকমভাবে পড়বেন, সূরাতুল ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 1 বার এবং সূরাতুল ইখলাস 15 বার। এবার নামাজ শেষ করবেন। শেষ করে আমি যে দরুদটা বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি, এই যে একটা দরুদ, এই দরুদটা আপনারা 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করে কার সাথে কথাবার্তা না বলে আপনারা কি করবেন? ঘুমিয়ে পড়বেন পাক পবিত্র অবস্থায়, ওযু অবস্থায়।
ডান কাত হয়ে উত্তর দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে মুখ করে ডান কাতে শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ স্বপ্নযোগে নূর ইসলাম এসে দিদার দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এটা করার জন্য অবশ্যই আপনাকে হালাল খাদ্য খেতে হবে, 1 নম্বর শর্ত। চোখের হেফাজত করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, এক কথা গুনাহ থেকে পরিপূর্ণ পরহেজ করতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই 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 নবী সাল্লামের সাথে দিদার লাভ হয়ে যাবে। এটা কার কথা? এটা হচ্ছে নবী সাল্লামের নিজের কথা। তো যাই হোক, এটা ছিল আমার আজকের দেওয়ার তদবির। এর পূর্বে অনেক কথা বলেছি, আপনারা কথাটা কেউ নিজের উপর উঠায় নেন না। আমি আবার বলছি, আপনারা আমি যাদের কথা বলছি এই সমস্ত নামধারী আলেমদের থেকে আপনারা সাবধান থাকবেন, এদের সাথে সঙ্গ দিবেন না। কারণ যে ব্যক্তি নিজে গাফেল, যে ব্যক্তি নিজে জাহান্নামে যাবে, তার সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, আপনিও জাহান্নামে যেতে হবে আপনাকে। কথাটা মনে রাখবেন হযরত কোন, এটা কোন হাদিসের দৃষ্টিতে। তো যাই হোক, আমার কথাগুলো যারা বোঝার ইশারা ইঙ্গিতে বলে দিলাম, কাউকে ইন্ডিকেট করে বলি নাই, কারণ বর্তমান জন্য যেটা ঘটে যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন। আর তার পূর্বে আমি বলি, আমি নিজে তদবির শেখার কোর্স করাই। যারা একজন পরিপূর্ণ নূরি মোতাবির হতে চাচ্ছেন, আমি বলছি না কাউকে বাধ্যতা করছি না, যারা আমার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে এবং আমার কাছে পরিপূর্ণভাবে একজন তদবির শিক্ষা পরিপূর্ণভাবে তদবির শিক্ষা নিতে চাচ্ছেন এবং পরিপূর্ণভাবে একজন পরিপূর্ণ নূরি মোতাবির হতে চাচ্ছেন, যে আমি নিজে শিক্ষা গ্রহণ করব, এবং তাহলে ইনশাআল্লাহ আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের কোর্সটি আগামী 25শে এপ্রিল অর্থাৎ আর 4 দিন পর আমাদের কোর্স ইনশাআল্লাহ শুরু হবে। তো এই কোর্সে ইনশাআল্লাহ আপনারা ভর্তি হয়ে একদম পরিপূর্ণ নূরি মোতাবির হতে পারবেন। এবং এখানে ভর্তি হয়ে যে আপনি একটা বিপদে পড়বেন, ইনশাআল্লাহ আমি যতটুকু পারি, আল্লাহ পাক আমাকে যতটুকু ইলম দিয়েছে, যতটুকু শক্তি দিয়েছে, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমনকি যদি বিশেষ কোনো সমস্যা হয় আপনার, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে আমার বাসায় নিয়ে এসে আপনাকে সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদেরকে সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই এই সমস্ত নামধারী আলেম, এই সমস্ত নামধারী কবিরাজ তান্ত্রিকদের থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকেই হেফাজতে রাখে। আর সকলেই এই সমস্ত লোকদের থেকে আপনারা সাবধান থাকবেন, যেন ঈমান হারা না হয়। আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আগামীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।